মুশকিল হয় কি, আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই। একজন শিক্ষক আমাকে বলছেন, আচ্ছা মুজাফফর আমি নামাজ পড়বো কেন বলো তো দেখি, কেন? আমি পাপ করি না, এটা 100% পাপ করি না, তা আমি নামাজ পড়বো কেন? ওকে উত্তর কি দিবেন বলেন তো দেখি? তুমি বলবে আমি ঘুষ খাই, আমি ঘুষ খাই না। আমার বিশ্ববিদ্যালয়ে আমি যাতায়াত করি, কোনো দিন টাইমের পরে যাইনি, ঠিক টাইমে যাব, ক্লাস 100 নিব, আবার চলে আসব। আপনি কি করেন? উপন্যাস পড়ি, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কি করে? উপন্যাস পড়ে। তার একটা কারণ হলো আমি হারাম খাই না, যা হালাল রুজি করি সেটাই খাই। আমার বউ মানুষের সাথে আড্ডা দেয় না, আমার মেয়েগুলো পর্দা করে। আমার মেয়েগুলো পর্দা করে, এতে কোনো সন্দেহ নাই। আমার মেয়ের কোনো বয়ফ্রেন্ড নাই। আমাকে তুমি বুঝাও আমি কেন নামাজ পড়ব? উত্তর কি দিবেন বলেন দেখি? জটিল ব্যাপার। এরপরে খোঁচা মেরে বলছে যারা নামাজ পড়ে তারা বেতন খায় হারাম, ওরা ঠিক মতো ক্লাস নেয় না। টুপিওয়ালা অনেক আছে, টুপিওয়ালা অনেক আছে, ওরা নামাজ পড়ে, টুপি পরে, পাঞ্জাবি পরে, কিন্তু আমি তো মনে করি হারাম খোর, ঠিক মতো ক্লাস কোনোদিনই নেয় না, ঠিক মতো বিশ্ববিদ্যালয়ে আসেও না। জটিল ব্যাপার। ওকে উত্তর কি দিবেন বলেন তো দেখি? আপনাদের কি জ্ঞান বলে? হ্যাঁ না, সে যে কথাগুলো বলছে, আমাকে বলছে তোমরা ওয়াজ করো, নামাজ পড়লে পাপ ক্ষমা হয়ে যায়। আমার পাপই নাই যে। তুমি নিজেই বলতেছো, তুমি নিজেই বলছো যে রোজা করলে পাপ ক্ষমা হয়ে যায়, আমার পাপ নাই যে। না, নামাজ পড়বে কি জন্য? পাপের জন্য। পাপ নাই যে। এই বুদ্ধিটা ওকে কিভাবে বুঝাবেন তাকে? জটিল ব্যাপার একটা। আমি নীতিবান মানুষ, বলতে আমি জীবনে মিথ্যা কথা বলিনি। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, আমি জীবনে মিথ্যা কথা বলিনি। ডিপার্টমেন্টে জিজ্ঞেস করো, কারোর সাথে খারাপ আচরণ করিনি, বরং সালাম তো আমি আগেই দিই। মাজার পূজা করে একজন, এই লোক না, এই টিচার না, একজন মাজার পূজা করে, কিন্তু এত ভদ্র, এত জ্ঞানী, এত নরম প্রকৃতির মানুষ, আয় হায় হায়, রিকশাওয়ালা জীবনেও তাকে আগে সালাম দিতে পারে না, ওর গাড়ির ড্রাইভার জীবনে সালাম দিতে পারে না, কিন্তু ঠিকই মাজার পূজা করে। এটা আলাদা। কিন্তু এই লোকটাকে কি বুঝবেন? বলছে যে তুমি বলবা আমি শিরিক করি, আমি জীবনে মাজারে যাই না, আমি জীবনে মাজারে যাই না, আর মিলাদ তো পড়ার কোনো প্রশ্ন আসে না। সবই বুঝে, কিন্তু বলে কেন নামাজ পড়ো বলো দেখি, কেন রোজা করো সেটা বলো দেখি। দেখেন মানুষের, এই লোকটা কি আস্তিক না নাস্তিক? নাস্তিক। নীতিবান কিন্তু কি নাস্তিক। আমি বললাম যে এক কথায় উত্তর দিয়েছি, আচ্ছা আপনি কি জানেন নবী রাসূলদের পাপ ছিল? তো বলছে যে না, তো পাপ ছিল না। তারা ইবাদত করেনি? বলছে যে হ্যাঁ ইবাদত করেছে। কি জন্য করেছে? কি জন্য করেছে? তারা ইবাদত করেছে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। আপনার এই দুইটা চোখ কে দিছে? আল্লাহ দিছে। এই দুইটা চোখ যে আল্লাহ দিছে, আর এই চোখ দিয়ে সব ইনকাম করছেন, পড়াশোনা করছেন, খাচ্ছেন, হাত দিয়ে পা দিয়ে চলছেন, এই অঙ্গগুলোর কৃতজ্ঞতা জীবনে স্বীকার করেছেন না? আমি বললাম যে এইটাই হলো ঈমান, এইটাই হলো কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কি যায় আসে? আর একটা বললাম যে আপনি যে নামাজের কথা বল, রোজার কথা বলছেন, আপনি কি মনে করেন রোজার মুকাফে কি আল্লাহ?
পৃথিবীর কেউ যদি রোজা না করে, কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহর যায় আসে? বলছেন যে তাহলে এতদিন আমি নামাজ না পড়ে অন্যায় করেছি, এবার বলেন, আপনি বলেন, বলেন আপনি। তখন বলছে যে তাই তো, আমার যে আল্লাহ হাত দিয়েছে একটা, এই হাত দিয়ে সব কিছু করি, এইটা তো আমি শুকরিয়া আদায় করিনি। এক, আর আপনার এই দাবিটাই, এই দাবিটাই হলো মিথ্যা দাবি। এই যে আপনি বলছেন আমি কোনো পাপ করিনি, এই ভাষাটাই হলো অহংকারী। এটা একটা কি? এটা একটা পাপ। যে পাপটা করলেন, এই অহংকারের পাপ আর অহংকারের শাস্তি এত জঘন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই শিক্ষাবিদকে ঈমান দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার এই নেগেটিভ গুণগুলো খুব ভালো। এখন আপনি যদি ওই ফাঁদে পড়ে যান, এই ফাঁদে বলতে পারছেন তো, সব না সূচক জিনিসগুলো বর্জন করেছেন। সুদ খায় না, বিড়ি খায় না। বিড়ি খায় না কেন জানেন? গুল খায় না কেন? সিগারেট খায় না কেন জানেন? হার্ট অ্যাটাকে মারা যাবে তাই খায় না। হ্যাঁ, তাহলে কি এর ইমানের সাথে খায় না, না ইমানহীন খায় না? ও, জীবনে ফজরের নামাজ মসজিদে কোনোদিন পড়েনি, কোনোদিন পড়েনি। ডায়াবেটিস 17, 18, 22 যখন, তখন বেটা আগেই ফজরের নামাজে উঠে, ওঠার পরে জামাতে নামাজ পড়ে একটা হাঁটা শুরু করে। আপনি বলেন তো, এই লোকটা কি ফজরের নামাজ পড়ে কি আল্লাহর ভয়ে? ডায়াবেটিস বেড়ে যাবে এই জন্য পড়ে। কি ইমান বুঝলেন আপনি? তো ও ইমানের জোরে মসজিদে যায় না, কিসের জোরে যায়? ডায়াবেটিসের খোঁচায়। ও জানে যদি আমি না হাঁটি, ডায়াবেটিস 22 আছে, 36 হয়ে যেতে পারে, তাই না? আর একটা কারণ হলো যে ও এর আগে রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত, ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত ও তো কোনোদিনই ফজরের নামাজ জামাতে পড়েনি। এখানে আপনারা অনেকে আছেন বছরে 1 দিন 2 দিন ফজরের নামাজ জামাতে পড়েন কিনা সন্দেহ আছে। নাই, আপনারা আছেন, অনেকে আছেন, নাও থাকতে পারে, আমি কি গায়েব জানি? তবে সম্ভাবনা বেশি অনেক মানুষ আছে বছরে 1 বার 2 বার হতে গেছে, জীবনেও যায় না। ডায়াবেটিস হলে ঠিকই যাবে, তাই না? হায় হায় হায়, এইটা হলো ঈমান আমাদের। এই রাত্রিতে, শীতের রাত্রিতে এইভাবে ঈমানের আলোচনাগুলো মাথায় ধরবে আপনাদের। যে যে যেতে যেতে বলবেন যে খামাখায় আলোচনা এমন করলে কিছুই বুঝলাম না। আচ্ছা, ঈমানের স্বাদ আর পাওয়ার বোঝানোর দরকার, তাই না? পাওয়ার, আপনার ঈমান যেটা আছে, যেমন বিদ্যুৎ আছে, ভোল্টেজ না থাকলে আলো দিবে? দিবে না। আপনি গান গাচ্ছেন, বিদ্যুৎ আমাদের এলাকায় আছে, কিন্তু যে ভোল্টেজ আছে, কলকারখানাও চলে না, কি লাইটও জ্বলে না, অন্ধকার দূর করতে পারে না। ওই বিদ্যুৎ থেকে লাভ আছে? খালি গল্পই হবে। বিদ্যুৎ কি আছে? আমার এলাকায় বিদ্যুৎ দিয়েছে, কিন্তু কি নাই, থাকেও না, পাওয়ারও নাই। থাকেও না, আবার কি পাওয়া না। যে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ গেছে, বিদ্যুৎ যায় না আমাদের এলাকায়, মাঝে মাঝে আসে। কথা বুঝতে পারলেন? এটা চালু আছে না একটা কথা? বিদ্যুৎ যায় না আমাদের এলাকায়, কি মাঝে মাঝে আসে, এইটা একটা কথা। তাহলে আপনার ঈমান আছে না নাই? ঈমান শূন্য। মাঝে মাঝে ঈমান আসে, মাঝে মাঝে কি ঈমান থাকে, আর অধিকাংশ কি থাকে না। হায় হায়, ওয়া মাতা আলা যালিক, এই থাকার উপরে যদি কেউ মারা যায়, একজন লোক মিথ্যা কথা বলছে, একজন লোক কৃপণ, আর একজন লোক হিংসুক। কি হিংসুক? মনে করেন আপনি যখন মারা যাচ্ছেন, তখন আপনার অন্তরে হিংসা আছে। আপনি বলেন তো দেখি, ঈমান নিয়ে মরতে পারবেন কিনা?
আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। মুমিন বান্দার কোন বান্দার অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, ঈমান আর হিংসা। কি? যদি ঈমান থাকে কি থাকবে না? যদি হিংসা থাকে ঈমান থাকবে না। আমাদের অন্তরে হিংসা নাই, এরকম একজনও নাই, এখানে একজনও নাই। হিংসা আছেই, মানে ও মরে যাক। মরে না কেন? আল্লাহ গাড়িতে অ্যাক্সিডেন্ট করতো, এটা কি হিংসা না? মানুষের অকল্যাণ চাওয়া, ওর ভিতরে কোনোদিন ঈমান ঢুকতে পেরেছে? ওই হিংসায় বাসা বেঁধে আছে, জীবনেও যাবে না। জীবনই মনে ওখানে ঈমান পেশাব করতে যাবে না। কথা কি বুঝতে পারলেন? যাবে না ওখানে ঈমান। তাহলে ঈমান নাই, এটাই বেশিরভাগ ধরে রাখবেন যতদিন পর্যন্ত আপনার অন্তর না বলবে আমি কি এখন ঈমানদার। যেমন তাগুত আর তাওহীদ এক জায়গায় হবে? হ্যাঁ, এক বোতলের মধ্যে আগুন আর পানি ধরে রাখবেন, তাই না? সম্ভব? শিরিক আর ঈমান এক জায়গায় যাবে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহু আকবার কাবীরা। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করেনি তারা জান্নাতে যাবে। একটা শর্ত, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাদের জন্য আল্লাহ এই পৃথিবীতেও নিরাপত্তা দিবেন, কিয়ামতের মাঠেও নিরাপত্তা দিবেন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে ঈমান আনার পরে ঈমানকে সংরক্ষণ করতে হবে। কি করতে হবে? সংরক্ষণ। এটা হলো ঈমানের সংরক্ষণ একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো ঈমান পাওয়ারফুল হবে কি করে, বৃদ্ধি পাবে কি করে। এবার বুঝতে পারছেন তো? ঈমানের প্রতিরোধ ক্ষমতা হবে কি করে। না, এতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা খুব মুশকিল, করা মুশকিল। ঈমানটা আপনার পাওয়ারফুল তো না, প্রতিরোধ ক্ষমতা আপনার ঈমানের নাই। আপনি বলবেন যে বলেন কি, করোনা কার কাছে দুর্বল বলেন তো দেখি, বলেন। হ্যাঁ, করোনা করোনা ভাইরাস কি স্যানিটাইজার, স্যানিটাইজার করোনা রুখতে যদি পারত, তাহলে যে দুর্গের মধ্যে কিছু কিছু লোক থাকে জীবনের মধ্যে ঢুকতে পারত। যে যত মানে সচেতন ছিল, কিছু এমপি মন্ত্রী মারা গেল না বাংলাদেশের, হায় হায় হায়, ভেটাল ভেটাল নেতা চলে গেল করোনা আক্রমণে। ওরা কি জীবনে ড্রাইভার চোখে দেখে? দুর্গের মধ্যে থাকে, কেমনে করোনার মধ্যে ঢুকছে, ঢুকে মরে ফেলেছে। আর স্যানিটাইজারের কথা বলছে, উত্তর তো আছে, বলেন। করোনা ধর্ম ঈমান রাখেন আপনি, করোনা চলছে না এখন, করোনা কার কাছে দুর্বল? কত ইমাম মরে ভূত হয়ে গেল আর সালাত আদায় করে, তাই না? কত পরহেজগার ব্যক্তি মরে শেষ হয়ে গেছে, লাইফ সাপোর্টার দিয়েও রাখতে পারেনি ওকে, আইসিইউ তো দূরের কথা। মুসল্লি উত্তরটা দিতে পারলেন না, জানা আছে আপনাদের। এই হলো বাঙালি স্বভাব। যার অ্যান্টিবডি যত বেশি, প্রতিরোধ ক্ষমতা তত বেশি। বাচ্চাদের ধরেনি কেন করোনা জানেন? ও করোনা হয়েছে, পজিটিভ হয়েছে, দিব্যি নেংটি মারি ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু হয়নি, লাফালাফি দৌড়া, জ্বরও হয়নি, তাই না? এটা তো আমি নিজে পরীক্ষিত, আমার অবস্থা কাহিল। কিন্তু এই বাচ্চা দুইটা দিব্যি, কিসের জ্বর আর কিসের কি, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, ওদের অ্যান্টিবডি সবচেয়ে কি বেশি, সবচেয়ে বেশি। তা আপনার ঈমানের প্রতিরোধ ক্ষমতা যত বেশি থাকবে, আপনি তত পাপ থেকে দূরে থাকবেন। আপনার ঈমানের পাওয়ারও নাই, প্রতিরোধ ক্ষমতাও নাই।
আচ্ছা, প্রতিরোধ ক্ষমতার পাওয়ার দুইটা বললাম কেন এবার বুঝতে পারছেন? প্রতিরোধ ক্ষমতার পাওয়ার কেন বললাম? আপনি সুদ খান এখনো, ওই যে বেনামাজে বদমাশ বলছে কি নামাজ না পড়লে কি আছে, ইমান ঠিক আছে। তোমার এমন ইমান আছে যে ইমান তোমাকে নামাজে নিয়ে যেতে পারে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার এমন ইমান ওর আছে, ওর ইমান ওকে রোজা করতে উৎসাহিত করে না। ওর ইমান এমনই আছে, ওর ইমান ওকে, আপনি কি মনে করেন আপনার ইমান জাহান্নামের আগুন প্রতিরোধ করবে? এটা বিশ্বাস করেন? আপনি খাড়া থেকে পেশাব করেন, এটাই প্রতিরোধ করতে পারেনি আপনার ইমান, আর আপনি বলেন জাহান্নামের আগুন ঠেকাবে? এটা কি বিশ্বাস হয়? মনে হয় কথাটা আমার তিতো লাগছে, তাই না? আপনাদের বুঝেন কথাটা আগে। যে ইমান, যে ইমান বিড়ি ছাড়াতে পারেনি আপনাকে, 40 বছর নামাজ পড়লেন, যে ইমান বিড়ি ছাড়াতে পারেনি, আপনি মনে করেন আপনার ইমান আছে? ইমান থাকলেও ছেঁচড়া 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 বলতে বোঝেন, ল্যাচড়া বোঝেন, তাই না? আপনারা কি ল্যাচড়া? ওই ইমান দিয়ে কোনো কাজ হবে না। যদি হাদিসটা বলি তো আপনারা হাসবেন। আল্লাহ রাসূলকে বলছে, দেখো তুমি ছেড়ে দিও না, তোমার স্বামীর সাথে থাকো। বিচার দিচ্ছে আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাসূল, যে ওর সাথে কেমনে সংসার করব, ওর বিশেষ স্থানটা এইরকম ফেসির মতো। বুঝতে পারছেন কথা? এবার বুঝেননি মনে হয়, তাই না? বুঝেছেন তো, তাই না? এত ঘোটা মোটা, এখানে অনেক মুরব্বী লোক আছে, বুঝছেন, আমার পরিচিত, এই জন্য অত খোলাখুলি বলছি না, অন্য জায়গায় বলবেন ইনশাল্লাহ। তো আপনি আপনি চিন্তা করেন, আপনার যদি দৈহিক ক্ষমতা না থাকে, বউ পালা না গেলেও আর একজনের সাথে কি করবে? ফষ্টি নষ্টি করবে। বুঝেন কথা? তো আপনার ইমান থেকে লাভ কি? আপনি পুরুষ হয়ে লাভ কি যদি বউ পালা যায়? বুঝেননি মনে হয় এবার। আবার ঠিক বলছে, আরে বুঝেন আগে, ঠিক বলছে, খালি ঠিক। এটা কি ভোটের ময়দান? তো ওই ইমান রেখে লাভ কি? ওই ইমান আপনি কিসের উপকার দিবে? যে ইমান আপনাকে এই 40 বছর 50 বছর যে নামাজ পড়ছেন, আপনার সুদ ছাড়াতে পারেনি যে ইমান, তাহলে ওই নামাজ পড়ে ইমান বৃদ্ধি পায়নি। এইটা বুঝেন আগে। হায় হায়, আর আপনি মনে করছেন আমার ইমান কবরে আযাব ঠেকাবে? জীবনে ঠেকাবে তো পারবে? বলেন দেখি। আপনার ইমান আপনাকে ফজরের নামাজে জামাতে নিয়ে যেতে পারে না। তাহলে প্রতিরোধ ক্ষমতা নাই, থাকলে কি এই অবস্থা হয়? আরেকটা হলো পাওয়ারের কথা কেন বললাম? ইমানের পাওয়ারটা এমন হতে হবে, পাওয়ারটা এমন হতে হবে, যে কোনো সৎ কাজ সামনে আসা মাত্রই আপনি সাথে সাথে ধরে ফেলে দেবেন। এই পাওয়ার, যদি ইমানের পাওয়ার থাকে তাহলে আপনি স্বাদ পাবেন। কি পাবেন? স্বাদ পাবেন। আর চেতনাটা কি? স্বাদ কিন্তু দেখা যায় না, চেতনা কিন্তু দেখা যায়। স্বাদ, সেজদা করছেন, আহারে কি তৃপ্তি লাগছে, রাতের গভীরে উঠেছেন, সেজদা যখন করছেন তখন আপনার অন্তরটা গলে গেছে, আল্লাহকে যা বলছেন আল্লাহ তাই শুনবে। তখন তৃপ্তি আপনি আজও পাননি। 60 বছর ধরে নামাজ পড়ছেন, কোনো একটা ওয়াক্তে নামাজ পড়ে আপনি তৃপ্তি পেয়েছেন আপনি বলতেই পারবেন না। আপনি তৃপ্তি পান না, মানে আপনার ইমানের কি নাই? পাওয়ার নাই। আচ্ছা, পাওয়ারটা কেমন হওয়া লাগবে? হাদিসটা বলি তাহলে একটু বুঝবেন, এত পর্যালোচনা করলে হবে না। 218 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন
আমার উম্মতের ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাহ ইয়াদখুলুল জান্নাহ ৭০ আলফান বিগয়রি হিসাব। আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তি হিসাব ছাড়াই, অর্থাৎ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমেন। সহিহ বুখারীতে আসছে ৫৭৫২ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এই কথাটা, এটা শোনা মাত্রই উক্কাশা ইবনু মিহসান তিনি বলছেন, উদুল্লাহ আইয়াজআলানি মিনহুম, আল্লাহ নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তো আল্লাহ রাসূল বলছেন আনতা মিনহুম, উক্কাশা তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, বলুন আলহামদুলিল্লাহ। শোনেন, ফাকালা রাজুলুন আখার, দ্বিতীয় আরেকজন বলছে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন। কি? আমার জন্য দোয়া করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবাকা বিহা উক্কাশা, উক্কাশা তোমার আগে চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এই পরের ব্যক্তির ঈমান বেশি না উক্কাশার ঈমান বেশি? বলেন তো। উক্কাশা, সাহাবী উক্কাশার কি ঈমান? আচ্ছা কতক্ষণ পরে বলেছে বলেন তো দেখি? 10 মিনিট পরে? 10 সেকেন্ড? যখন আল্লাহ রাসূল বলে দিয়েছেন উক্কাশা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ তিনি বিনা হিসাবে ৭০ বছর আগে জান্নাতে চলে যাবে। এইটা বলার পরে সাথে সাথে আরেকজন বলেছে 1 সেকেন্ডও হয়নি। কতটুকু বলেন তো? পরের লোকটা কি যেতে পারলো? ঈমানটা এইরকম হতে হবে, মানে বিদ্যুতে হাত দেওয়া মাত্র 1 সেকেন্ড হওয়ার আগে আপনার ধরে ফেলবে, তাই না? ঈমানের পাওয়ারটা হতে হবে তার চেয়ে আরো কোটি গুণ বেশি। কিন্তু পাওয়ার কোথায়? লেস আর ঈমান নাই। ৭১৫৪ নম্বর হাদিস সহিহ বুখারী। আচ্ছা দেখেন তো এই হাদিসটা কি করবেন। আল্লাহ রাসূল দেখলেন একটা মহিলা কাঁদছে, বাচ্চা মরে গেছে তাই কাঁদছে। তা আল্লাহ রাসূল বললেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, এই মহিলা শোনো, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। এই কথা বলা মাত্রই এই মহিলা চট করে বলে উঠেছে, হ্যাঁ আমার যা হয়েছে তোমার হলে বুঝতে পারতে। কি? হায় হায় হায়। আল্লাহ রাসূল চলে গেলেন। আরেকজন ব্যক্তি বলছে, এই মহিলা তুমি কি চিনো ওই লোকটা কে? না আমি চিনি না। যে এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড় দিয়ে চলে গেছে, যা বলছে আল্লাহ রাসূল চিনতে পারেনি। তখন আল্লাহ রাসূল কি বললেন? ইন্না সবরা, সবরটা হলো ইনদা সদমাতিল ওলা, প্রথম ধাক্কাতেই ধৈর্য যেটা ধরবে এটাই হলো কি? সবর। 3 দিন কাদার পরে বলছে যা মরে গেছে থাক, এটা কি সবর? না না না। আচ্ছা বলেন তো এই মহিলা কতক্ষণ পরে গেল আল্লাহ রাসূলের কাছে? 10 ঘন্টা পরে? 5 ঘন্টা পরে? তখনই পিছু নিছে আল্লাহর নবী। এটা এই যে ধৈর্যের ফজিলত পেয়েছে, কতক্ষণের ব্যাপার হয়েছে বলেন তো? ঈমানটা হতে হবে কত সচেতনতার সাথে।